আজকে বাসন্তী পুজোর নবমী। ঘরের কাজ করতে করতে হঠাৎ শুনতে পেলাম জয় শ্রীরাম। তারপর বাইরে এসে দেখলাম বিশাল বড় এক শোভাযাত্রা। ভারতবর্ষের সমস্ত জায়গাতে এই দিনটিকে রামনবমী উৎসব বলে পালিত করা হয়। ব্যবসায়ীরা এই দিনটিতে নতুন খাতা হিসেব লেখার জন্য তৈরি করে। রামনবমী হলো হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র উৎসব, যা ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামচন্দ্রের জন্মোৎসব হিসাবে পালিত হয়। এরপর আমি আর বুলা ঠিক করলাম বিকেলবেলায় কালীবাড়ি যাব নবমীর পুজো দেখতে। আগে চলে আসলাম আমার শ্বশুরবাড়ির পাশেই এই বাসন্তী পুজো হয়েছে, সেখানে চলে আসলাম। এসে দেখলাম এখানে ভোগ দিচ্ছে, তাই জন্য একটু ভোগ নিয়ে চলে আসলাম যোগমায়া কালীবাড়ি। এসে এখানে দেখলাম পুরোহিত মশাই এখনও পুজো করছেন। এরপর দেখলাম অষ্টমীর দিন দেবী অন্নপূর্ণার পূজা হয়েছে, সেখানে এসে দেখলাম সবাই চাল নিচ্ছে, তা আমিও গিয়ে একটু চাল নিয়ে নিলাম। আগের ভিডিওতে দেখেছেন যে আমি আমার পাড়ার পুজোতে দেবী অন্নপূর্ণার ওখানে চাল নিয়েছিলাম। তা ভাবলাম এখানেও যখন আছে তাহলে একটু নিয়েই নিই, তাই নিয়ে নিলাম। এরপর দেখলাম পাশেই যজ্ঞ হয়েছে, সেখানেও সবাই যজ্ঞের টিপ পড়ছে। তো প্রচণ্ড ভিড় হয়েছে। আসলে বাসন্তী পুজো নবমীর দিনে সবাই রামনবমী করতে বেরোয়। পর আমি চলে আসলাম। বুলা বললো যে আমি যাই, আমিও একটু প্রণাম করে আসি। বুলা গেল, আমি আবার বাইরে এসে দাঁড়ালাম। প্রচণ্ড ভিড়, জুতো রাখারও জায়গা নেই। এরপর বুলাও প্রণাম করে চলে আসলো। জলপাইগুড়ি যোগমায়া কালীবাড়ি 1927 সালে স্থাপিত হয়েছিল। 2026 সালে শতবর্ষ উপলক্ষে শতবর্ষ ভবন তৈরি করা হচ্ছে। এর কাজ শেষ হয়ে এসছে, এর মধ্যেই এটা উদ্বোধন হবে। এরপর আমরা কালী মন্দিরের কাছে গিয়ে বাইরে থেকেই প্রণাম করলাম। শিব মন্দিরেও বাইরে থেকেই প্রণাম করে নিলাম। ওরা দূরে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে আমার জন্য। তারপরে আমরা বাড়ি চলে আসলাম।